একদিন আমার দাদা পরদাদাও একদিন দাবি করছে, আমার দাদাও একদিন দাবি করলো, আমার বাবাও কইল এই বাড়িটাও আমার। বাবাও চলে গেল, আমি নিজেও দাবি করলাম এই বাড়িটা আমার। এভাবে সবাই দাবি করে কিন্তু বাড়িতে কেউ থাকতে পারে না। এই জন্য পদ্মার মা, যুবক ভাই, এই যে সাধারণ জীবনের ধোঁকায় পড়ে গুনার ভিতরে মুশকুল হয়ে জীবনটায় ধ্বংস করিয়া দিও। এবার এই জীবনের বড় মূল্য, এই জীবনে তো পরিমাণ জীবনটারে যদি আমল আখলাক নামাজ দিয়া সাজাইতে পারো, এই জীবনটা আমার মালিক আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। এই যে তোমার পাশে তাকায় দেখো, কবরস্থানের ভিতরে কত লাশ এখানে শুয়ে আছে। লাশের জবান নাই, জবান নাই, যদি জবান থাকতো আওয়াজ দিয়া বলতো, জবান থাকলে না জবান দিয়া বলতো, রে দুনিয়ার মানুষ, গুনাহ করিস না, অপরাধ করিস না, নামাজ ছাড়িস না, সুদ ঘুষ হারাম জিনা ব্যভিচার করিস না, নিজেরে পবিত্র কর। এই কবর একদিন তোর আসতে হবে আমার মতো। এই জন্য যুবক ভাই, পদ্মার মারা বলে যান, জীবনটারে এভাবে নষ্ট করিয়া দিও না রে মা। ও বৃদ্ধ বাবাজিরা, একদিন দাড়ি কাঁচা ছিল, আজকে দাড়ি কোনো কাঁচা পাকা হয়ে গেছে। একদিন তোমার আমার লাশের ভিতরে মানুষ নামাজ আদায় করবে। এ ভাই, নিজের লাশের উপর নামাজ পড়ার আগে নিজেরও নামাজ পড়া দরকার আছে নাকি না? আওয়াজ দিয়ে আল্লাহর দুটো হাত দেখায় দেন, কারা কারা নিজের উপরে নামাজ পড়ার আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে? হাত উঁচা কইরা আসমানের মালিক আল্লাহরে দেখায় দেন। পৃথিবীতে যত নেককার মানুষ আছে, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, এমন কোন ওলি নাই যে ওলি নিজে গুনাহ থেকে পবিত্র করে না। গুনাহ হবে মানুষ হিসাবে, কিন্তু গুনার উপরে নিজে দবায় রাখা যাবে না। হাজার গুনাহ হয়ে যাবে, এত পরিমাণ গুনাহ হয়ে যাবে, সাগর পরিমাণ গুনাহ হয়ে যাবে, কিন্তু এই গুনার উপরে নিজের ইস্তেকামত রাখা যাবে না। এই গুনাহ থেকে নিজের পবিত্র করতে হবে কিভাবে? মালিক আল্লাহর কাছে একেবারে খাঁটি দিলে তওবা করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে হবে। গুনাহ না করার কারণে মানুষ বড় দামি হয়ে যায়, আর গুনাহ করার কারণে মানুষ দুনিয়াতে বিচ্যুত হয়ে যায়। এই জন্য রে ভাই, বনী ইসরায়েলের একজন কাফির যুবক নামে ধনাঢ্যমান ব্যক্তি ছিলেন। প্রতিদিন নতুন নতুন নারীর সাথে জিনা করতেন, নতুন নতুন নারী ব্যবহার করতেন। একদিন 2 দিন নয়, দীর্ঘ সময় প্রতিদিন রাতে নতুন নতুন নারীর সাথে জিনা করে। একদিন রাতে
একজন মহিলাকে প্রতিদিনের ন্যায় এভাবে নতুন একজন নারীকে আনা হয়। নতুন নারীকে আনার পরে খাবার দাবার সব কমপ্লিটের পরে এবার সব আয়োজন শেষ। বনী ইসরাইলের কাফির যুবক নিজেও প্রস্তুতি হয়ে গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ করার পরে এবার মহিলা কাফির যুবকের ঘর থেকে কান্নার আওয়াজ, এত পরিমাণ কান্নার আওয়াজ, কানতে কানতে মেয়েটাম আওয়াজ লম্বা হয়ে যায়। এবার কাফির যুবক যায় বলে, ও মেয়ে, তোমার তো এখানে ইচ্ছা করে আনা হয় নাই, তোমাকে এখানে ইচ্ছা করে আনা হয় নাই, তুমি নিজ ইচ্ছা এখানে আসছো, তাহলে তুমি কেন কান্নাকাটি করতেছো? এবার মেয়ে জবাব দিয়া বলতেছে, ও যুবক ভাই, আমি 10টা নারীর মতো এরকম নয়, খারাপ কাজ আমি কখনো করি না, কিন্তু আজকে আমি নিজের পেটের দায়ে অভাবের কারণে আমি তোমার কাছে আসলাম। এবার কাফির যুবক বলে, তাহলে সমস্যা কোথায়? আমি তো তোমাকে টাকা দিয়ে দিব, তোমার সাথে যেটা আমার কথা হয়েছে। এবার যুবক বলতেছে, সব ঠিক আছে, কিন্তু কান্নাকাটি করার কি কারণ? এবার মেয়েটা গিয়ে বলে, ও যুবক ভাই, আমি এই জন্য চোখের পানি ফেলে কান্না করি, আমি আজকে রাতে জিনার কাজ করব, আর কালকে জোহরের নামাজের সময় আমি যাই নামাজের পশ্চিম দিকে দাঁড়াবো, আমি আমার আল্লাহর সামনে জিনাকারী চেহারা নিয়ে আমি আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এই জন্য আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করতেছি। আসমানের মালিক আল্লাহ শোনেন, আওয়াজ দিয়া বলেন আল্লাহ শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন চেহারার দিকে, জিহ্বার দিকে তাকায় থেকে আমি যে বান্দারে এত সুন্দর করে বানাইলাম, বান্দা কখন আমারে ডাক দিবে? আল্লাহ কত মায়ার আল্লাহ, এমন আল্লাহ যে বান্দা কখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। এবার মহিলার কথায়, যুবতী বোনের কথায় এত লম্বা সময় চিরা করেছে, কাফির যুবকের দিলের ভিতরে হেদায়েতের নূর চমকায় গেছে। আল্লাহু আকবার। হেদায়েতের নূর চমকায় গেছে। এবার কাফির যুবক মেয়েটায় বলতেছে, ও বোন, যাও যাও যাও, আজকে রাত্রে আমি তোমার সাথে জিনা করব। বোন যাও, তোমার সাথে আমার যে টাকার যে চুক্তি ছিল সেই চুক্তি আমি পূর্ণ করব, কিন্তু আমি তোমার সাথে খারাপ কাজ শুধু আজকে নয়, আমি তোমার সামনে আজকে থেকে বলে দিলাম, আমি আর জীবনে কোনোদিন জিনা করব না। এবার কাফির যুবক বলতেছে, রে বোন, ও বোন, একটা কথা শোনো,
চোখের পানি তুমি আমার আল্লাহর ভয়ে চোখে দিয়া ফেলাইতেছো, ওই চোখের পানি তোমার চোখে অবস্থায় থাকা অবস্থায় আমার মতো এত বড় গুনাহগার পাপী মনে হয় দুনিয়ার কেউ নাই। তোমার ওই চোখের পানি চোখে থাকা অবস্থায় এই যে তুমি পশ্চিম দিকে বৈশা বৈশা আমি আল্লাহর কাছে, আমি কফিল যুবকের জন্য আল্লাহর কাছে একটু তওবা করে দাও না। আল্লাহ যেন আমার মতো নিকৃষ্ট কফিল যুবককে মাফ করিয়া দেয়। এ ভাই কেমন হেদায়েতের নূর, কেমন তওবা করছে, আর যে তওবার কারণে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। এমন জন্য তওবা করতে হবে, এমন তওবা যে তওবার পরে আর গুনাহ করা যাবে। এই জন্য ভাই তওবা করতে হবে, তওবা না